কি, আমি তো পানির স্রোতে ভেসে যাচ্ছি। এবার কি করি আমি? আমি তো সাঁতারও পারি না, এবার তো ডুবেই মারা যাব। ওই তো একটা পাথর, দেখি কোনোভাবে পাথরটাকে আঁকড়ে ধরতে পারি কিনা। এখান থেকে এখন কিভাবে বেঁচে ফিরি? মাথায় যে আঘাত পেয়েছি, শরীরটাও খুব খারাপ লাগছে। এই অবস্থায় তো বেশিক্ষণ পাথরটা ধরেও রাখতে পারবো না। বাঁচাও, কেউ আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, আমি যে পানিতে ভেসে যাচ্ছি, বাঁচাও আমাকে। যাক, ঝামেলা দূর হলো, এবার আমার মেয়ে সুখে থাকবে। কিন্তু একটা তো ভুল হয়ে গেল, তরুলতাকে মেরে নদীতে ফেলে দিলাম, কিন্তু ও মরলো কিনা তা তো নিশ্চিত হলাম না। ওই তরুলতা ডাইনিটা যদি না মরে, তাহলে তো ঠিক আমার মেয়ের সংসারে কি অশান্তি করবে। না না, ওটা মরেছে কিনা তা দেখে আসতে হবে, না দেখে আসাটা ঠিক হয়নি। যাই, আবার নিজের চোখে দেখে নিশ্চিত হই। নদীর ধারে তো কেউ নেই, আর আমিও কি বোকা, হুট করে চলে এলাম। ও মেয়ে তো তখনই নদীতে পড়ে গেছে, মরে এতক্ষণে ভেসে কোথায় চলে গেছে? এই স্রোতে বেঁচে থাকতে পারবে না। না না, মনের খচখচানিটা একদমই যাচ্ছে না কেন? আর একটু এগিয়ে গিয়ে দেখে আসি সামনের দিকটায় আছে কিনা। না, কোথাও দেখতে পাচ্ছি না। ওই তরুটা মরে কোথাও ভেসে গেছে, কে জানে। না না, আর সময় নষ্ট করে লাভ নেই, আমি বরং বাড়ি ফিরে যাই। বাঁচাও, কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, আমি যে মরে গেলাম। বাঁচাও, কে আছো? বাঁচাও। আরে, কে জানি বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে না? বাঁচাও আমাকে, কে আছো? বাঁচাও। হ্যাঁ তাই তো, শব্দটা তো মনে হয় ওই সামনে থেকে আসছে। একটু এগিয়ে গিয়ে দেখি তো। বাঁচাও আমাকে, কে আছো? বাঁচাও। হ্যাঁ, আমি তো তোকে বাঁচাতেই এসেছি রে। এ কি মা, তুমি এখানে? শয়তান মেয়ে, তুই এখনো মরিসনি? কই মাছের প্রাণ নিয়ে জন্মেছিস নাকি? মাকে খেয়েছিস কত বছর আগে, অথচ নিজের যাওয়ার নাম নেই। মা, তোমার পায়ে পড়ি, আমায় বাঁচতে দাও মা। তোকে বাঁচিয়ে রাখি আর তুই গিয়ে আমার মেয়ের সংসার ভাঙিস, তাই তো? আমি প্রতিজ্ঞা করছি মা, বলেও কখনো অরুণের সংসার দূরের কথা, ওর ছায়াও আমি মারাবো না। আমায় শুধু বাঁচতে দাও, আমি কথা দিচ্ছি আমি অনেক দূরে চলে যাব, আর কখনোই এই মুখ হব না। তোকে আমি বিশ্বাস করি না, আর তাছাড়া তোকে বাঁচিয়ে রেখে সারা জীবন আমি দুশ্চিন্তায় কাটাতে পারবো না। মরতে তোকে হবেই। না মা না, এই পাথরটা আমার উপর মেরো না, আমি ডুবে যাব, আমাকে বাঁচতে দাও মা। না, তোকে আমি কিছুতেই বাঁচতে দেব না। তরুলতা, তোকে মরতেই হবে, মরতেই হবে তোকে। যাক বাবা, ভাগ্যিস এসেছিলাম, নয়তো জানতেই পেতাম না এই শয়তান মেয়ে বেঁচেই আছে। কি তাজা প্রাণ রে বাবা। যাক, এবার আর কোনো দুশ্চিন্তা নেই। এবার তো নিজের চোখে দেখলাম ওই কালনাগিনীটা ডুবে মরলো। এবার আমি আরামে বাড়ি গিয়ে একটা ঘুম দেই। তরুলতা, ওই যে সামনের বিশাল দরজা দেখছো, ওটা আমাদের রাজপ্রাসাদ। আজ থেকে প্রাসাদের সুগন্ধি তুমি। তোমার রূপ আর গুণে এই প্রাসাদ সুবিহিত থাকবে। তুমি চিন্তা করো না রাজপুত্র, আমি প্রাসাদকে নিজের করে নেব। চলো এবার আমরা রাজপ্রাসাদে যাই, বাবা আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ তাই চলো রাজপুত্র। বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে। দাঁড়াও তরুলতা, কে জানি বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে না? হ্যাঁ তাই তো, ওই সামনে থেকেই তো শব্দটা আসছে। চলো তো একটু এগিয়ে গিয়ে দেখি। কে তুমি? বাঁচাও আমারে, আমি এই ডালের চাপায় মরে যাচ্ছি। বাঁচাও, বাঁচাও আমারে। হ্যাঁ একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ডালটা সরিয়ে দিচ্ছি। রাজপুত্র দাঁড়াও, এ তুমি কি করছো? তুমি একজন রাজপুত্র হয়ে এই গরিব চাষাভুষের গায়ে হাত দেবে?
তোমার ঘেন্না করবে না? এইসব কি বলছো তরুলতা? লোকটা গাছের ডালে চাপায় মরে যাচ্ছে, আর আমি তাকে বাঁচাবো না? আচ্ছা বে, তা ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি ওই গরিব নোংরা চাষার গায়ে হাত দিয়ে তোমার হাত নোংরা করবে? চলো এখান থেকে রাজপুত্র, তোমাকে বাঁচাতে হবে না, একে অন্য কেউ বাঁচিয়ে নেবে। চলো বলছি, চলো। চুপ করো তুমি। আমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। আমার প্রজা কষ্টে, আর আমি কিছুতেই সাহায্য করব না। ওকে আমি বাঁচাবই। আমার ভাবতেই লজ্জা লাগছে তুমি এমন কথা বলছো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? তুমি কিনা রাজপুত্র হইয়া নিজ হাতে আমারে বাঁচালে। প্রভু তোমার অনেক ভালো করবে। এই রে, আমি তো ভুলে গিয়েছিলাম যে তরুলতা পরোপকারী স্বভাবের। না না, আমায় আরো সাবধান থাকতে হবে, নয়তো ধরা পড়ে যাব। এই পাতা দেখ, পানি দিয়ে ওটা কি ভেসে আসছে। দেখতে তো একদম মানুষের মতো লাগছিলে। আরে ওটা তো একটা মেয়ে। কি বলিস? তাড়াতাড়ি তোর পাতাগুলো বেলে ধর, তুই আর আমি মিলে ওকে পাড়ে তুলি। আরে কি ফুটফুটে মেয়েটা, এভাবে কে ওকে মারলো রে? কি জানি, মনে হচ্ছে কেউ তার মাথায় সজোরে আঘাত করেছে। দেখ, ওই যে মাথায় রক্তের চিহ্ন। হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু এই মেয়েটা কি বেঁচে আছে? দেখে তো বোঝাই যাচ্ছে না বেঁচে আছে না মরে গেছে। এক কাজ করি, নদীর রানীকে ডাকি, তিনি নিশ্চয়ই একে সুস্থ করতে পারেন। হ্যাঁ, সেটাই ভালো হবে। তবে নদীর রানীকে ডাক। নদীর রানী, ও নদীর রানী, একটু উপরে উঠে এসো না। এখানে যে একটা মেয়ে খুব বিপদে পড়েছে, তাকে বাঁচাতে হবে যে। রানী ব্যস্ত আছেন, ডাকছো কেন আমায় বলো। এই দেখো না, এই মেয়েটাকে কে যেন খুব জোরে আঘাত করেছে। ওকে একটু রানীমার কাছে নিয়ে যাও না, তিনি তাকে অবশ্যই সুস্থ করে দেবেন। ঠিক আছে, ওকে আমি নদীর রানীর কাছে নিয়ে যাচ্ছি। তোমার আবার কি হলো তরুলতা? হ্যাঁ, না আসলে আমার এমন করা উচিত হয়নি, আমায় ক্ষমা করো তুমি। ঠিক আছে, চলো এবার প্রাসাদে যাই, বাবার সাথে তোমাকে দেখা করিয়ে দেই। হ্যাঁ চলো। আসো আসো আমার রাজপুত্র, তোমার অপেক্ষাই তো আমি করছি। বাবা, তরুলতার কথা তো তোমায় আমি আগেই বলেছিলাম, যার জন্য আমি আজ প্রাণে বেঁচে আছি। এই সেই তরুলতা। হ্যাঁ রে মা, আমি যে তোমায় কি বলে ধন্যবাদ দিব। তোমার জন্য আমার রাজপুত্র প্রাণে বেঁচেছে। চক করলো এই তরলতাটা, আর প্রশংসা পাচ্ছি আমি। বাহ, প্রশংসা শুনতে ভালোই লাগছে। না বাবা, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না, ওটা তো আমার কর্তব্য ছিল রাজপুত্রকে বাঁচানোর। বাহ, কি সুন্দর করে কথা বলে আমার মাটা। এই, কে কোথায় আছিস? আমার মাকে সুসজ্জিত করার জন্য গহনা নিয়ে আয়। দাসী, গহনা নিয়ে তরুলতা মায়ের কাছে দাঁড়াও, আমি নিজ হাতে ওকে এগুলো পরিয়ে দেব। এই দাসী, তোর এত বড় সাহস, তুই কিনা আমার সাথে ধাক্কা খাস? ছোট লোকের জাত, আমার গায়ে ধাক্কা খাস তুই? এত বড় সাহস তোর! ক্ষমা করবেন, আমি ইচ্ছে করে করিনি। আমার মুখে মুখে কথা! তরুলতা, চুপ করো। এই কি ব্যবহার তোমার? এমন তো তুমি ছিলে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তরুলতাকে তোমাদের রানীমার কাছে নিয়ে যাও দাসী, তিনিই সব উপহার তরুলতাকে পরিয়ে দেবেন। মিহির, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে বাবা, যে তুমি মানুষ চিনতে ভুল করবে না। কিন্তু তরুলতার এ কি ব্যবহার? তোমার মা আজ পর্যন্ত কোনো দাসীর সাথে একটু উচ্চস্বরেও কথা বলেনি, অথচ তরুলতা প্রথম দিন এসেই একজনের গায়ে হাত তুলল। আমি কিছুতেই বুঝতে পারছি না বাবা, ওর মতো নরম স্বভাবের মেয়ে এমন ব্যবহার কিভাবে করলো, আমি তাই ভেবে পাচ্ছি না। গায়ের মেয়ে তো, হঠাৎ রাজপ্রাসাদ থেকে হয়তো নিজেকে সামলাতে পারেনি। কিন্তু ও তো এমন নয় বাবা। আচ্ছা তুমি চিন্তা করো না বাবা, তোমার মা ওকে সব শিখিয়ে পড়িয়ে নেবে, সে হবে ভবিষ্যৎ রানী, তাকে তো সব বুঝে নিতেই হবে। যাও, এবার তোমার মায়ের সাথে দেখা করে এসো, আর আমিও যাই, একটু বাগান থেকে ঘুরে আসি। ঠিক আছে বাবা। এমনটা তো হওয়ার কথা ছিল না। বাবার কথাই কি ঠিক? এত বড় প্রাসাদ দেখে ওর স্বভাব বদলে গেল, নাকি এর মধ্যেও আরো কোনো বিষয় রয়েছে? এই কি মেঘা, এই তুমি কাকে নিয়ে এসেছো? দেখুন না রানীমা, এই মেয়েটা নাকি নদীতে ভেসে যাচ্ছিল। ওই লতাপাতা গাছগুলো এই মেয়েটাকে নদী থেকে তুলেছে।
এবং আপনাকে প্রাণপণে ডাকছিল এই মেয়েটিকে বাঁচানোর জন্য। তাই তো আমি ওকে আপনার কাছে নিয়ে আসলাম। এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে কেউ এর মাথায় সজোরে আঘাত করেছে, কিন্তু আঘাতের চিহ্ন দেখে তো মনে হচ্ছে একাধিকবার আঘাত করা হয়েছে। আচ্ছা, দেখছি একে আমি সারিয়ে তুলতে পারি কিনা। না, আমার জাদুবিদ্যা তো এই মেয়েকে কোনোভাবেই বাঁচিয়ে তুলতে পারছে না। রানীমা, আর একটু ভালোভাবে দেখুন না, যদি কিছু করতে পারেন। আচ্ছা, দেখছি। না না, আমি কিছুই করতে পারছি না। আমার সর্বোচ্চ জাদুতেও কোনো কাজ হচ্ছে না। আর ও হৃৎপিণ্ড শীতল হয়ে গেছে। ও বোধহয় আর বেঁচে নেই। তো বন্ধুরা, এরপরে কি হতে চলেছে সেটা জানবো আমরা পরের পর্বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।